এইখানে সব ইয়ং মানুষই লিড দিবে। তারুণ্য মানে একজন 60 বছরের 65 বছরের মানুষ একবার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, রাস্তায় মানে হচ্ছে আপনার ভারী কাজ করছে, মাটি কাটছে, খেতে খামারে কাজ করছে, এই সমস্ত কর্মঠ মানুষই তারুণ্যের প্রতীক। তাদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2021 সালে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেক জেলা উপজেলায় আমাদের ছোট পরিসরে এই রকমের প্রতিকূল সময়ে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও হয়তো সব জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই, সবার কাছে পৌঁছাতে পারি নাই। তারপরে আবার আমাদের নিবন্ধন আটকে রেখেছিল, সর্বশেষ আমাদেরকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছিল। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলের সিম্পল স্লোগান কথা বলবো, ইমাম সাহেব নেতা, তাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে। শুধু নামাজ পড়বে এইটা ইমামের কাজ না, সমাজ পরিচালনায় তাদের নেতৃত্ব থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে, সব মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তন যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এবং আল্লাহ কিন্তু এটা বলেছে যে যেই জাতি গোষ্ঠী সম্প্রদায় যেমন তার জন্য তেমন শাসক আল্লাহ দেয়। তো কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা ভালো মানুষের নেতৃত্ব, ভালো মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করবেন নাকি চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। এবং ভালো মানুষ বিএনপি করে, জামাত করে, চরমনাই করে, যেই দল করুক, যদি ভালো নেতা হয়, ভালো মানুষ হয়, তার পিছনে থাকেন, তাকে শক্তিশালী করুন, তার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমি বলছি না সবাইকে গণ অধিকার পরিষদ করতে হবে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমাদের সংগঠনই করতে হবে। আমরা এই দুনিয়াতে ভালো, এই কথা আমরা বলছি না। আমরা বলছি যারাই ভালো ভালো নেতৃত্ব দিচ্ছে, ভালো চিন্তা করছে, তাদের পেছনে থাকুন, তাদের হাতকে শক্তিশালী করুন এই পরিবর্তনের সুফল পেতে। আমাদের নেতৃবৃন্দের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের অনেকের বয়সও কম, যার ফলে ওই যে পুরানো রাজনীতির দঞ্জাল, ওইখান থেকে চান্দা খাওয়া, ইউরো অফিস থেকে কাবিকার কাজ বের করে নেওয়া, ওসি সাহেবের সাথে মিলমুখে মামলা দিয়ে সেইখান থেকে টাকা বের করা, এই সমস্ত অসৎ চিন্তা ভাবনা এখন পর্যন্ত তাদের মধ্যে ঢুকে নেই। আশা করি আপনারা যদি তাদের পাশে থাকেন ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা তো তরুণরা দেখিয়েছে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তারুণ্য মানে শুধু 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গুলি চালাতো শেখ মুজিবুর রহমান সহ সবাই চিৎপটাং হয়ে যেত, সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই। কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে, উঁচু ভবন থেকে চালিয়েছে, হেলিকপ্টার থেকে কিন্তু চালিয়েছে। এই বন্দুকের গুলির মুখেও মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছে, এরকম আমরা দাঁড়িয়েছি। ওই সামনে একজন গুলিবিদ্ধ হয়েছে, ওকে অ্যাম্বুলেন্সে তুলে আবার প্রতিরোধ শুরু করেছে। তো অনেক রক্ত, ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভালো চিন্তা করুন। আমার আহ্বান হচ্ছে একটাই, যদি